আইছেন তাইলে? হ্যাঁ আইছি। কাপড় খুলেন। আরে দাঁড়াও দাঁড়াও, ব্যস্ত হয়ে না, পাগল হয়েছো কেন? কাপড় খোলো। তোমার সাথে আমার কিছু কথা আছে, ঠিক আছে? পতিতলায় আইছেন ভাই, আবার কি কথা কইবেন? কাপড় খোলা ছাড়া কোনো কাম আছে? হুম? আরে ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু কথা আছে, আমি কিছু কথা বলবো, শুনবা? কি শুনবে? শুনেন ভাই, আপনার আমি 1 ঘন্টা দিছি, টেহা দিয়ে 1টা ঘন্টা কিনে নিছে আমার কাছ থেকে, ঠিক আছে? হ্যাঁ। অতএব সময় নষ্ট না করে লাস্টে কইবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, আমার পক্ষে সম্ভব না। আরে না, আমি 1 ঘন্টা কিনে নিছি না তোমার। আমি 1 ঘন্টা যেটা আমি বলবো এটা শুনবে, ঠিক আছে? কোন কি কইবেন? আচ্ছা, আমি আমি তোমাকে অনেক পছন্দ করি, ঠিক আছে? পছন্দ করেন ভাই? হ্যাঁ। শুনেন, একটা কথা কই, পতিতলায় না কাপড় পরা পর্যন্ত সবাই পছন্দ করে, যখন কাপড়টা খুলে দিমু তারপর থেকে সব পছন্দ শেষ হয়ে যায়। এই যে সবাই, সব ছেলেরা একই রকম ভাবো না, ঠিক আছে? আমি তোমাকে অনেক দিন থেকে ফলো করি, আমি তোমাকে পছন্দ করি, ঠিক আছে? শুনেন, এসব পছন্দ আলাপ সালাপ না, বাবু তুই বাইরে যা, শুনিস আমার সর্দার শুনতে পারলে আমার আইকালা বাস দিব, বুঝছস? আচ্ছা, তোমার সমস্যা কি? যদি তুমি আমাকে ভালোবাসো, যদি আমার সাথে সংসার করো, তাহলে সমস্যা কি বলো? পতিতলায় ভালোবাসা চলে না বাবু, ভালোবাসা টালোবাসা আলাপ বন্ধ করেন, ঠিক আছে? পতিতলায় ভালোবাসা চলে না। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কিছু প্রশ্ন করবো। কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করুন, সময় গেতেছে। আচ্ছা, আপনি এই পতিতালয়ে কি কারণে আছেন? কি সমস্যা বলেন? কাজে না আপনি কি করবেন? না, একটু মানে শুনতে চাচ্ছি আর কি। শুনেন ভাই, 1 ঘন্টা শেষ হয়ে গেছে আপনার, বুঝতে পারছেন? আচ্ছা, 1 ঘন্টার সময়, এখনো 20 মিনিট বাকি আছে, ঠিক আছে? আপনি 20 মিনিটে বলেন আপনার কি গল্প, দেখি। শুনতে চান? অবশ্যই। তাহলে শুনেন, একটা মেয়ে যখন পতিতলায় আসে, তার কিন্তু পৃথিবীতে সবকিছু শেষ করে দিয়ে পতিতলায় আসতে হয়, বুঝতে পারছেন? হ্যাঁ। আমিও কিন্তু ভদ্র ফ্যামিলির মেয়ে ছিলাম, আমিও খুব শিক্ষিত একটা মেয়ে, আমি কিন্তু এই সমস্ত কাজ করে খাওয়া মেয়ে না। কিন্তু অগোছরে কি হয়েছে, আমি একটা ছেলেকে খুব ভালোবাসতাম, ঠিক আছে? আমি অনেক ভালোবাসতাম ওকে, ভালোবাসার বিনিময়ে কি হলো, আমার সাথে ওর সাথে বিয়ে হইলো। কিন্তু সেই ছেলেটা কি করলো, সেই ছেলেটা প্রতিনিয়ত আমার সাথে নির্যাতন করা শুরু করে দিছে। প্রতিনিয়ত ওর বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যে যা যেখান থেকে আসুক না কেন, সবাইকে আমাকে দিয়া, বুঝতেই পারছেন কি বলছি? তাহলে আমার মতো মেয়েকে কোথায় থাকা দরকার বলেন? তার মানে আপনার জামাই এত নিষ্ঠুর? হ্যাঁ তো নিশ্চয়ই, আপনারা ছেলেরা তো এরকমই হন, তাই না? শোনেন, সব ছেলেরা এক না, ঠিক? বুঝতে পারছেন, স্বামী যখন পতিতলায় বের করে দেয়, তখন আর আমাদের আর কি কৌশল থাকে? তার জন্য তারও ছেড়ে দিছি, আর যেই ভালোবাসাটা সে আমার দিছি যে পতিতলাটা, সেই পতিতলাটা আমি বাইছে নিছি। পৃথিবীতে বুঝতে এত পারছেন? খারাপ মানুষ এখনো আছে না? আপনার জামাই যে এত খারাপ, যে একটা ওয়াইফকে পতিতালয়ে এসে দিয়ে গেছে না? শুনেন বাবু, মেলা কথা আপনারও শুনছি, আপনিও আমার শুনছেন, আপনার 1 ঘন্টা শেষ হয়ে গেছে, আপনি যান, তাহলে সর্দার আমার মারবে। শোনেন, আমি একটা কথা বলি। আপনি যত টাকা লাগুক এখান থেকে আমি নিয়ে যাব, আপনাকে হয়তো মনে করেন সেরকম কিছু দিতে পারবো না, ঠিক আছে? হয়তো 2 বেলা 2 মুঠো ভাত খাইতে পারবো, ঠিক আছে? যদি আপনার মন চায় তাহলে আমার সাথে যেতে পারেন, আমি অনেক সুখে রাখবো। কি যাবেন? আপনাদেরকে বিশ্বাস করতে খুব ভয় হয়। আমি বললামই তো, সব ছেলেরা এক না। সারা জীবন পাশে থাকবেন তো? অবশ্যই, সারা জীবন পাশে থাকবো। ঠিক আছে, আমি রাজি। তাহলে চলো।